১০০ দিন পর দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পের খালে পানি এসেছে। গত বৃহস্পতিবার একটি পাম্পের সাহায্যে পানি তোলা শুরু হয়। এরপর প্রধান খাল হয়ে বিভিন্ন খালে পানি গড়াতে থাকে। পানি উন্নয়ন বোর্ডের ভেড়ামারা পাম্প হাউসের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান দৈনিক আমার বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে পানি সরবরাহ শুরু হয়েছে। একটি পাম্প মেরামত করে পানি উঠানো হচ্ছে। পদ্মায় পানির স্তর ঠিক থাকলে পানি সরবরাহ চলবে। বর্তমানে পদ্মায় পানির স্তর ৬.৭ সেন্টিমিটার, সাধারণত ৬.২ সেন্টিমিটার পর্যন্ত পানির উচ্চতা থাকলে খালে পানি সরবরাহ করা সম্ভব হয়। শনিবার কুষ্টিয়ার জিকে খালে গিয়ে দেখা যায় খালে প্রচুর পানি রয়েছে। কুষ্টিয়ার জিকে খালের পাশে যে সকল বাসিন্দারা রয়েছে তারা প্রত্যেকে খুশি। দীর্ঘদিন পরে জিকে ক্যানালে পানি এসেছে। পাউবোর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতি বছরের ১০ মাস ১৫ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর দিন-রাত ২৪ ঘন্টা ৩টি পাম্পের মাধ্যমে পানি তোলা হয়। বাকি ২ মাস চলত রক্ষণাবেক্ষণ। ১৯৩ কিলোমিটার প্রধান খাল, ৪৬৭ কিলোমিটার শাখা খাল ও ৯৯৫ কিলোমিটার প্রশাখা খালের মাধ্যমে সেচ প্রকল্পের পানি কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা জেলার ১৩টি উপজেলায় সরবরাহ করা হয়। প্রকল্পের আওতায় সেচযোগ্য এলাকা রয়েছে ১,১০,১০৭ হেক্টর। পাউবোর কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত আমন চাষে পানির ঘাটতি মেটাতে এ প্রকল্প শুরু হয়েছিল, কিন্তু সেটি প্রায় ৩টি মৌসুমে কাজে দিচ্ছিল। তবে পদ্মায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় ৩-৪ বছর ধরে বুড়ো মৌসুমে শুধু কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় পানি সরবরাহ স্বাভাবিক করা হয়। মাগুরা ও ঝিনাইদহের খালগুলোর কপাট বন্ধ রাখা হয়। সেচ প্রকল্পে প্রধান এবং শাখা খালের পানি থাকলে সেচের পাশাপাশি পাশের নলকূপ ও পুকুরের পানি স্বাভাবিক থাকে বলে জানান কৃষকরা। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি ৩টি পাম্প বন্ধ হয়ে সেচের পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। পানির অভাবে অনেক কৃষক ধান লাগাতে পারেনি। কারুর ধানের জমি শুকিয়ে চৌচির হয়ে গেছে। কেউ কেউ সেলু হিঞ্জিল দিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। চলতি মৌসুমে কৃষকের উৎপাদন খরচ ১২ থেকে ১৫ গুণ বেড়েছে। কুষ্টিয়ার কৃষকরা বলেন, বোরো চাষে ক্ষতির মুখে পড়েছে তারা। এখন আমন মৌসুম শুরু হয়েছে। জিকে খালে পানি সরবরাহ থাকলে, আবহাওয়া অনুকূলে থাকলে ধানে ভালো ফসল হবে বলে আশা করছেন কুষ্টিয়ার কৃষকরা। কুষ্টিয়া থেকে হাসিবুল ইসলামের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।